হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে ইন্ট্রো করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা ছোট্ট ভিডিও, তবে ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছে, কিন্তু আমি আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভয়েস ওভার করতে পারিনি বা এডিট করে রেডি করতে পারিনি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেকগুলো দিন পরেই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এবার বলে রাখি এটা কিসের ভিডিও। আমার বাড়ির এখানে একটা কালী পুজো হয়। আমার যেখানে শ্বশুরবাড়ি সেখানে কালী পুজো নিয়ে ভীষণ রমরমা বা অনেক কিছু, মানে কালী পুজোর নিয়ে যে সমস্ত ব্যাপার আমি এখানে এসে দেখেছি। খুব ধুমধামের সাথে কালী পুজো হয়, গ্রামের যে কালী পুজোটা। হয়তো আমার চ্যানেলে যারা রয়েছে আমার আশপাশে, তারা সবাই হয়তো দেখবে, জানবে যে এই ভিডিওটা অনেক দিন আগেই আমার করা, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কালী পুজোর আগে মানে দিনের দিন আমরা বাড়ি থেকে সবাই গঙ্গা স্নানে যাই। আর এই গঙ্গা স্নানটা ভোর থেকেই শুরু হয়। যে যখন খুশি যেতে পারে, কেউ ভোরেও যেতে পারে, কেউ সকালেও যেতে পারে, কেউ বেলাতেও যেতে পারে। তো আমরা চলে গেছিলাম একটু সকাল হতে, মানে অনেক ভোর থেকেই যাবো শুরু করে যাওয়া হয়ে ওঠেনি, তাই ভোরবেলা বেরোবো করে আমরা একটু সকালেই বেরিয়েছিলাম। আর এইখানে তুমি দেখতে পেলে আমি তো গঙ্গায় এত, মানে জলটা অপরিষ্কার ছিল, আমি স্নান করতে পারিনি বলতে নেই, তাও আমি মানে যেটা অসুবিধা হয়েছে আমি সেটাই শেয়ার করলাম। তো এখানে জল আনা হয়ে গেছিলো, মায়ের মন্দিরে চলে এসেছিলাম। আমি হেঁটে জল আনতে পারি না, তো আমি গাড়ি করেই ওর পাপার সাথে গেছিলাম জল আনতে। তো জল এনে জল এখানে ঢালছি। প্রথমে তানিষ্কা ঢেলে নিল। ভীষণ ভিড়। এবার সমস্ত কিছু করে আমাকে আবার দোকানেও যেতে হবে। দোকান থেকে এসে আবার মানে পুজোর দেখতে আসার একটা ব্যাপার আছে, তো সেই জন্যে খুব তাড়াতাড়ি করছিলাম। তাই এখানে জল নিয়ে জল ঢালার পর এই এক দেওরের সাথে দেখা, বেশ অঘরি টাইপসে লাগলো, তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে জল ঢালার যে পর্ব, মানে আমি বেসিক্যালি বিয়ের পর থেকে দেখে এসেছি এইখানে যে জল ঢালার যে ব্যাপারগুলো ভীষণ সুন্দর। মানে যেহেতু আমাদের ওইদিকে এই কালী পুজো নিয়ে এতটা রমরমা নেই, তো আমাদের ওদিকে সবসময় খালি বাবা আর গোবিন্দ ভক্ত, কৃষ্ণ ভক্ত, তো সেই কারণের জন্যেই আর কি কালী পুজো নিয়ে যে রমরমাটা বেশ ভালোই লাগে দেখতে। তো তারপর আমি বাবার মন্দিরেও জল ঢেলেছি। তারপর চলে এসেছিলাম সোজা সিঙ্গুরে 7 মন্দির তলায় জল ঢালতে। কারণ যতবার আমি যতবার গঙ্গা থেকে জল নিয়ে আসি, ততবার আমার কেন জানি না মনে হয় বাবার কাছে একটুখানি জল ঢেলে আসি। দেখো, আমার বাড়ি তারকেশ্বর, কিন্তু সচরাচর তো আমার আর তারকেশ্বর যাওয়া হয়ে ওঠে না বাবার কাছে। তাই আমাদের সিঙ্গুরের 7 মন্দির তলার যে মাহাত্ম্য, তো এতটাই সুন্দর। আমার খালি দেখো, আমি জল আনতে শ্রাবণ মাসেই গেছি, তাও আবার হেঁটে না, মানে আর সাধারণ যাত্রীদের মতন না, কিন্তু চেষ্টা করি মানে যেটুকুনি নিয়ে আসার, ভক্তি করে নিজের মন থেকে নিয়ে আসি। তো আমার সবসময় ইচ্ছে হয় যে আমি জল যতবার মানে নিয়ে আসবো, ততবার ওই বাবার মাথায় গিয়ে আমি জলটা ঢেলে আসবো। তো এক্স্যাক্টলি সেদিনেও তাই হয়েছিল। প্রথমে আগে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে মায়ের ওখানে জল ঢেলে মায়ের মন্দিরে সমস্ত কিছুটা করে তারপর চলে গেছিলাম সিঙ্গুরে 7 মন্দির তলায়। মানে 7টা মন্দিরে তো জল ঢালা পসিবল ছিল না, কারণ যেহেতু অনেকটা ভরে গেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দির চত্বর ভীষণ ফাঁকা, আর এই সময় মন্দির খোলাও থাকে না। তো সেই কারণের জন্যে যে মন্দিরটা খোলা ছিল বা যে মন্দিরটা আমি খোলা পেয়েছিলাম, আমি কিন্তু সেই মন্দিরেই গেছিলাম, জলটা ঢেলে এসেছিলাম। জল ঢালার পর মন্দির এলাকাটাই এতটা সুন্দর, এতটা ভালো লাগে যে আমি এখানে একটু ফুল তুলে নিচ্ছিলাম। আর আমি এই 7 মন্দির তলায় বিয়ের পর থেকে আসতাম না, মানে আমি বেসিক্যালি খুব একটা এই 7 মন্দির তলা নিয়ে জানতাম না। কিন্তু আমার যে বাবা, আমি বিয়ের আগে সবসময় চেষ্টা করেছি আমার বাবার মন্দিরে গিয়ে জল ঢালার। তো এখন তো মানে যেহেতু বিয়ে এখানে হয়ে গেছে, তাই যাওয়া হয় না। তো এবার থেকে চেষ্টা করব বাবা তোমার কাছে গিয়ে অবশ্যই জলটা ঢালার। তো বেসিক্যালি এই জায়গাটা এত সুন্দর, মানে হয়তো আমার যখন বিয়ে হয়েছিল তখন এতটা সুন্দর ছিল না, তো এখন জায়গাটা খুব সুন্দর। তোমরা যারা 7 মন্দির তলা যাওনি, অবশ্যই কিন্তু একবার 7 মন্দির তলায় যাও। তারপর দেখতে পেলে জল আনতে যাওয়ার জন্যে মানে সবাই প্রসেশন করে জল আনতে যাচ্ছে। তারপর আমি সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেছিলাম দিয়ার কাছে। আমার একটা নেলস ভেঙে গেছিলো,
যেহেতু নেলসটা করেইছিলাম কালী পুজোর মানে পুজোর ওকেশন অনুযায়ী ভেঙে গেছিলো, তাই দিয়ার কাছে চলে গেছিলাম নেলসটা করতে। নেলসটা করে দোকানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে মানে যেহেতু সেদিন নিরামিষ এবং সারাদিনের একটা খাওয়া দাওয়ার যে ব্যাপার থাকে, আর রাত্রের দিকে এই পুজোতে আমাদের ওদিকে অনেকের বাড়িতেই আত্মীয় স্বজন আসে, আমার বাড়িতেও মা এসেছিল, তো সেই কারণের জন্যেই আর কি আমি একটু পনির বানাচ্ছিলাম আর একটু কচুরি বানাচ্ছিলাম। তো এত গরম থাকে ওই সময়টাতে, কিচেনে ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপর কি করলাম, রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু পুজোর জন্যে যেতে হবে মায়ের কাছে, তো সেই জন্যে রেডি হয়ে নিয়েছিলাম। নিজে রেডি হয়ে মেয়েটাকে রেডি করে চলে যাচ্ছিলাম। চলে যেতে দেখো মানে রাস্তার মধ্যে পুজোর এই যে কিছুক্ষণটা তুললাম, আর এই যে মায়ের যে আমি মুখের যে বা মায়ের যে ছবিটা তুলেছি, এটা তোলা কিন্তু নিষিদ্ধ। আমি তা সত্ত্বেও একটুখানি লুকিয়ে তুলেছি। যারা দেখবে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আশেপাশের কিছু মানুষজনের কাছ থেকে। কিন্তু মায়ের এই মুখের ছবিটা তোলার লোভ আমি সামলাতে পারিনি, হয়তো ভুলও করেছি, তার জন্য আমি মায়ের কাছেও ক্ষমা চাইছি। কিন্তু মানে আমার মনে হয়েছে মায়ের একটা ছবি আমার কাছে থেকে যাক, এটাই আমার উদ্দেশ্য। দেখো এখানে বাতাসা ওজন হচ্ছে, আমরাও অনেক বাতাসা ছড়িয়েছি তানিষ্কার নামে উৎসুকি করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরের ভিডিও